আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে। মাসালা, এক ব্যক্তি ইমামের সহিত 2 রাকাত নামাজ পড়িতেছে, যেমন ফজরের নামাজ। ভিড়ের কারণে সে প্রথম রাকাতে সেজদা করার অবকাশ পায় নাই, এমনকি সম্মুখ কাতারের মুসল্লিদের পিঠের ওপর সেজদা করাও সুযোগ পায় নাই, এবং দ্বিতীয় রাকাতে সেজদাও ইমামের সহিত করিতে সুযোগ পায় নাই। ওই ব্যক্তি যখনই সুযোগ পাইবে, এমনকি ইমামের সালাম ফেরাবার পরে হইলেও প্রথমে 2টি সেজদা করিবে। উহা তার দ্বিতীয় রাকাতে সেজদা গণ্য হইয়া দ্বিতীয় রাকাত পূর্ণ হইবে, অতঃপর প্রথম রাকাত পূর্ণ হইবে। অতঃপর প্রথম রাকাত পূর্ণরূপে রুকু সেজদা ইত্যাদির সহিত একা মাসুবেকের ন্যায় আদায় করিবে। মাসালায়, ইমামের সহিত নামাজ পড়া অবস্থায় মধ্যভাগে অগত্যে বা তন্দ্রা ইত্যাদির কোনো কারণে রুকু বা সেজদা পূর্ণই ইমামের সহিত ছুটিয়া গেলে ও আদায় করিয়া তারপর ইমামের সহিত পূর্ণ দাঁড়াইবে। 95 পৃষ্ঠা। হাসান বসরি রহমতুল্লাহ তাবি ফতুয়া। সাবধান, নামাজের মধ্যভাগে নয়, বরং নামাজ আরম্ভ করার সময় ইমাম রুকু হইতে উঠিয়া গিয়াছে, তখন অনেকে নিজে নিজে রুকু করিয়া ইমামের সহিত সেজদায় মিলিত হয় এবং মনে করে সে ওই রাকাত ইমামের সহিত পাইয়াছে। উহা ভুল, ওই রাকাত ইমামের সহিত গণ্য নহে। সুতরাং ইমামের সালামের পর ওই রাকাত পূর্ণ আদায় না করিলে নামাজ হইবে না। মুক্তাদিগণ কোনো সময় নামাজের সেজদার জন্য নত হইবে। 412 নম্বর হাদিস। বরার রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু হইতে দাঁড়াইবার পর যাবৎ তিনি সেজদায় চলিয়া না যাইতেন, তাবৎ আমরা সেজদার জন্য নত হইতাম না। ব্যাখ্যা: সাধারণত মাসালায় এই যে রুকু সেজদা ইত্যাদি ইমামের সঙ্গে সঙ্গে করিতে হইবে, যেমন অন্য হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণিত আছে। কিন্তু যদি এইরূপ আশঙ্কা হয় যে ইমামের সঙ্গে সঙ্গে রুকু সেজদা করার ফলে মুক্তাদিগণ ইমামের অগ্রগামী হইয়া যাইবে, যেমন ইমাম যদি বয়প্রাপ্ত বা ভারী এই শরীরের হয় বা অন্য কোনো কারণবশত রুকু সেজদায় ধীরে ধীরে যাইয়া থাকেন, যার জন্য মুক্তাদিগণ সাধারণভাবে রুকু সেজদা করিতে গেলে ইমামের অগ্রগামী হইয়া যাইবে, এমন অবস্থায় উপরোক্ত হাদিস অনুযায়ী আমল করিবে। এই হাদিসের তাৎপর্য ইহাই। উহা হজরতের রয় প্রাপ্তিকালের ঘটনা। রুকু সেজদা হইতে ইমামের পুরে উঠিবার পরিণতি। 413 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন, যে ব্যক্তি রুকু বা সেজদা হইতে ইমামের পূর্বে মাথা উঠায়, সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথা বা তার আকৃতির গাদার ন্যায় করিয়া দিতে পারেন? কিতুদাস গোলামও ইমামতি করিতে পারে। 414 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, প্রথম দিকে মুহাজিরিনদের যে দলটি মদিনায় আসেন, তারা কুবা নগরীতে অবস্থান করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া আসার পূর্ব পর্যন্ত সেখানে ইমামতি করিতেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, কিতুদাস সালেম রাদিয়াল্লাহু আনহু, কারণ তাদের মধ্যে তিনি ছিলেন কোরআনের অধিক অভিজ্ঞ। মাসালা: কিতুদাস অবৈধ গর্ভজাত সন্তান এবং নিম্ন শ্রেণীর লোক যদি শিক্ষা ও পরেশগারিতে উন্নত হয় এবং এই গুণে তার সমকক্ষ অন্য কোনো লোক উপস্থিত না থাকে, তবে তাদের ইমামতি কোনো দোষ নেই। 96 পৃষ্ঠা। নাবালেগ ছেলের ইমামতি কোনো কোনো মযহাবে জায়েজ আছে, কিন্তু হানাফি মযহাব মতে সাবালকদের ফরজ নামাজ নাবালকের ইমামতিতে শুদ্ধ হয় না। ইমাম নামাজ পূর্ণাঙ্গ করে নাই, মুক্তাদি পূর্ণাঙ্গ করিয়াছে। 415 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এক শ্রেণীর লোক জবরদস্তিমূলক ইমাম হইয়া তোমাদের নামাজ পড়াইবে। তারা যদি পূর্ণাঙ্গ সুন্দররূপে নামাজ পড়ায়, তবে তো তাদের এবং তোমাদের উভয়ের পূর্ণ সওয়াব হইবে। আর যদি তারা ত্রুটিযুক্ত নামাজ পড়ায়, কিন্তু তোমরা নিজেরা ত্রুটি না করো, তবে তোমাদের সওয়াব পূর্ণই থাকিবে, ত্রুটির ক্ষতি যদি তাদের উপর পড়িবে। বন্ধনীর মধ্যবর্তী বাক্যাবলী ফতুল্লাহ বাড়ি 2 থেকে 149। ব্যাখ্যা: হাদিসের ব্যাখ্যা: যদি তারা ত্রুটিযুক্ত নামাজ পড়ায়, এই বাক্যে স্পষ্ট প্রতিমান হয় যে এই হাদিসের উদ্দেশ্য মূল নামাজ ফাসেদ ও বিনষ্টকারী বিষয়বলী নয়, বরং যা নামাজের শুধু ত্রুটি অর্থাৎ নামাজের সৌন্দর্য বিনষ্টকারী পরিগণিত। যেমন নামাজে খুশু আল্লাহ তাআলার প্রতি এক ধ্যানে একাগ্র চিত্তে ধীর স্থিরতার সহিত নামাজ পড়া, প্রয়োজনে অধিক শুদ্ধ রূপে দোয়া, তসবিহ ও কেরাত পড়া ইত্যাদি বহু রকমের মাসালা রইয়াছে। এইসব সম্পর্কে ইমাম ও মুক্তাদি প্রত্যেকে নিজ চেষ্টা ও যত্ন পরিমাণ সওয়াব লাভ করিবে। পক্ষান্তরে নামাজ ফাসেদ ও বিনষ্টকারী কোনো কাজ শুধু ইমাম একা করিলে মুক্তাদিদের সকলের নামাজও ফাসেদ হইয়া যাইবে। এমনকি যদি ইমাম উহা পূর্ণ আদায় না করে, তবু মুক্তাদিদের উহা পুনরায় পড়া ফরজ থাকিয়া যাইবে।
অবশ্যই যদি মুক্তাদি ইমামের ওই কার্য জানতে না পারে তবে তার স্বতন্ত্র কথা বিদ্যুতের নিযুক্ত ইমামের মুক্তাদি হওয়া। 416 নম্বর হাদিস, আদি ইবনে খেয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন যখন তিনি বিদ্রোহীদের দ্বারা গিয়ে আবদ্ধ ছিলেন এবং মদিনার মসজিদে বিদ্রোহীদের নিযুক্ত ইমাম ছিল। সেই বিষয়ে আদি ইবনে খেয়ার ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, মুসলমানদের প্রকৃত শাসককর্তা আপনি, কিন্তু আপনার তো এই অবস্থা এবং বিদ্রোহীদের নিযুক্ত ইমাম আমাদেরকে নামাজ পড়িয়া থাকে, এই ইমামের পিছনে নামাজ পড়া আমরা গুনাহ মনে করি। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, বিদ্রোহীরা প্রবল হইয়া গিয়াছে, এখন তাদের ভালো কাজে যোগদান করো, মন্দ কাজে শরিক হইও না। সেই মতে নামাজ মুসলমানদের সর্বোত্তম আমল, যখন সকলে এই আমলটি আদায় করে তখন তুমি উহাতে যোগদান করো। মাসালা, বেদাতি ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ হয়। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহকে এই মাসালা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিয়াছেন, বেদাতি ব্যক্তির পিছনে নামাজ পড়ো, জামাত ছাড়িও না, তার বেদাতের গুনাহ তার উপর থাকিবে। এই ক্ষেত্রে দুটি বিষয় বিশেষ লক্ষণীয়। একটি এই যে কোনো ক্ষেত্রে কাউকে ইমাম বানাতে অবশ্যই লক্ষ্য রাখিবে যে সে যেন বেদাতি না হয়। বেদাতি ব্যক্তিকে ইমাম বানানো জায়েজ নয়। যারাই বেদাতি ব্যক্তিকে ইমাম বানাবে তারা গুনাহগার হইবে। যদি কোনো মসজিদে বা কোনো ক্ষেত্রে এমন ব্যক্তি ইমাম হইয়াছে যে বেদাতি ও ওই বেদাতি ইমামের জামাতে সামিল না হইলে জামাতহীন একা নামাজ পড়া ছাড়া গন্তব্য নাই। এইরূপ ক্ষেত্রে জামাত না ছাড়িয়া বেদাতি ইমামের জামাতে সামিল হইবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিস ফতোয়ার মর্ম উভয়। আরেকটি লক্ষণীয় বিষয় এই যে এই স্থলে বেদাত বলতে শুধু এইরূপ গহিত কাজ উদ্দেশ্য যা ফাসিকি, কুফরি বা সেরেকি গুনাহের কাজ বা ওইরূপ আকিদা ও মতভেদ ভিত্তিক কাজ নয়। ফাসিকি বেদাতে লিপ্ত ব্যক্তির পিছনে নামাজ পড়িবে না। কুফরি ও সেরেকি বেদাতে লিপ্ত ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ হইবে না। মাসালা, ইমাম জুহরি রহমতুল্লাহ বলিয়াছেন, মেয়েলি স্বভাব চরিত্র, মেয়েলি বেশভূষা, মেয়েলি চালচলন অবলম্বনকারীর পিছনে নামাজ পড়া শক্ত মাকরু। গণতন্ত্রহীন অনিবার্য প্রয়োজন ছাড়া ওইসব লোকের পিছনে নামাজ পড়িবে না। এইরূপ দীর্ঘ কেরাত পড়িবে না যাহাতে কর্মব্যস্ত ব্যক্তিগণ জামাতে যোগদানে বিরত থাকে। 417 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু স্বীয় মহল্লার মসজিদে ইমাম ছিলেন, কিন্তু তার অভ্যাস এই ছিল যে তিনি সন্ধ্যার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হইতেন। আল্লাহ।